তারপরে তোমার গিয়ে দেশে সন্ত্রাস চাঁদাবাজি এগুলো থাকবে না, বুঝেছেন, এমন প্রার্থীকে আমি ভোট দেবো। হ্যাঁ, আমরা ভালো প্রার্থী পাইছি, রাশেদ খুব ভালো, আমার পছন্দ হয়েছে আমাকে সব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নবগঙ্গা টিভির পর্দায়। আছি আমি আমিন আপনাদের সঙ্গে। আর এখন কিন্তু আমরা আছি একদমই গ্রামে, আর সেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলবো ভোটের হাওয়া নিয়ে, সাধারণ জনগণের মতামত নিয়ে কথা বলবো। আমাদের রাজনীতিবিদদের কথা তো আমরা শুনছি, তারা তো যাচ্ছে ভোটারদের দৌড়ায়, কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের সাধারণ জনগণের কি মতামত সেটা শুনবো, বা তারা কেমন রাজনীতিবিদ বা কেমন ঝিনাইতে চাচ্ছে সেটা জানবো আমাদের সাধারণ জনগণের কাছ থেকে এবং ভোটারদের কাছ থেকে সরাসরি। আপনার নাম? খলিলুর রহমান। খলিল রহমান। আচ্ছা, আপনার বয়সে তো অনেকবার ভোট দিয়েছেন, কতবার ভোট দিয়েছেন? আমি তো 4-5 বার দিয়েছি। 4-5 বার ভোট দিয়েছেন। তো আশানুরূপ যে 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 আশায় যে ভোটটা দিয়েছিলেন, সেই কার্যক্রম বা সেই ইয়ে কি পেয়েছেন? সেই সফলতা কি পেয়েছেন আপনি? ওই যাই হোক চলেছে যোগে যাগে। যোগে জাগে। তো এবারের আসন্ন নির্বাচনে আপনি কেমন প্রার্থী চাচ্ছেন? এখন আমরা তো ভালো তাই চাচ্ছি। আসলে যে প্রার্থী চাচ্ছেন বা তার কেমন গুণাবলী থাকা উচিত, এবং তাকে যে ভালো কাজ করবে, জনগণ নিয়ে চলবে, সেই তো ভালো। এখন সবাই তো বলে আমি ভালো কাজ করব, এলাকার উন্নয়ন করব, শেষ পর্যন্ত দেখা যায় যে সেটা হয় না। তো সেখান থেকে আপনাদের মন্তব্য ধারণাটা কি, যে এবারে যাকে ভোট দিবেন এমন প্রার্থী কি পাবেন বা হবে? এখন আমরা তো আশা করছি, এখন পাবো কি পাবো না সেটা হচ্ছে তার ব্যাপার, বুঝেছেন। আমরা তো ভালো প্রার্থী চাচ্ছি। আচ্ছা, ভালো প্রার্থী বলতে কেমন প্রার্থী চাচ্ছেন? না, যে কাজকর্ম ভালো করবে সেই তো ভালো। দর্শক, আমাদের সাধারণ জনগণ যেটা চাইবে ঠিক সেটাই হবে, কারণ একটি ব্যালট একটি একটি করে কিন্তু একজন প্রার্থী নমিনেশনে জিতবে এবং এমপি হবে। তো কাকা, আপনার পরিচয়টা কি? আসসালামু আলাইকুম। আমি পল্লী পশু চিকিৎসক প্র্যাকটিস করি। আচ্ছা কাকা, তো আপনি তো মনে হয় বেশ কয়েকবার ভোট দিয়েছেন হ্যাঁ। আসন্ন নির্বাচনে। তো হ্যাঁ, এবারে আমি এর আগেও দিয়েছি একবার, আর এইবার দেবো। এবার দিবেন? আমি চাই কি একটা সৎ যোগ্য এবং দেশ সুখে শান্তিতে থাকবে। তারপরে তোমার গিয়ে দেশে সন্ত্রাস চাঁদাবাজি এগুলো থাকবে না, বুঝেছেন, এমন প্রার্থীকে আমি ভোট দেবো। আচ্ছা, এইগুলোর জন্য সেই মানুষটা কেমন হওয়া লাগবে, মানে সেই মানুষটার ভিতরে তো কিছু গুণাবলী থাকা লাগবে, সেই দিক দিয়ে কেমন থাকা লাগবে যদি? এখন সে গুণাবলী দেশ যারা শান্তিতে রাখতে পারবে, অতীতে যারা হলে যে তোমার গিয়ে আমরা তো দেখেছি অনেকেই, হ্যাঁ, এখন দেখছি যারা শান্তিতে রাখতে পারবে বা দেশ হলে যে তোমার শান্তিতে থাকবে, চাঁদাবাজি ইয়ে থাকবে না, বুঝেছেন, আমরা তাকে ই করবো। আচ্ছা, এখন কি মনে হয় আমাদের ঝিনাইদহে চাঁদাবাজি নাই, এমন কি মনে হয় আপনার? এখন কি বলবো আমরা, কান এখন দেশ যেভাবে চলছে দেখছি তো, হ্যাঁ, ভালোই চলছে। আচ্ছা, ধন্যবাদ কাকা। আমরা এবার কথা বলবো আমার বাম পাশে একজন কাকা আছে, কাকার সঙ্গে। কাকা, আপনার পরিচয় যদি একটু দিতেন। আমার ভবানীপুর বাড়ি। আসসালামু আলাইকুম। আপনার নাম কাকা? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। কাকা, আপনি তো হয়তো বা কয়েকটা বার ভোট দিয়েছেন আসলে। 5-6 বার দিয়েছি ভোট। 5-6 বার। তো আপনি ভোট দেওয়ার এই যে 5 বার দিয়েছেন, তখনও তো প্রার্থীরা আপনার কাছে গিয়েছে এবং বিভিন্ন আশাবাদ দিয়েছে, তো সেটা কি পূরণ করেছে? না, পূরণ করেনি। তো এবার তো আবার ভোট দিবেন, হ্যাঁ। এবারও তো আপনার কাছে প্রার্থীরা আসছে, তো সেখান থেকে মনে হয় কি আপনার পরবর্তী যে এমপি হবে সে আশা রাখবে? আশা এখন তো বলছে আঁকবো, এখন আঁকবে কি বলতে পারবো না ওরা। আচ্ছা, আমাদের ঝিনাইদের জন্য কেমন নেতৃত্ব প্রয়োজন? এখন আশা করছে, দেখা যাক কি করা যায়। হ্যাঁ, আচ্ছা, দেখি। একজন ভালো নেতার জন্য তার যে গুণাবলী থাকা দরকার, তার ভিতরে কোন কোন গুণটা আপনি মানে দেখবেন? গুণ, দেশ ভালো চালাইতে হবে, দেশে কোনো হরিহর হবে না, চান্দাবাদ থাকবে না, এইগুলো দরকার আমাদের। দেশ ভালো চালাইতে হবে। আর আমাদের সাধারণ জনগণ বা আমাদের কৃষকদের জন্য কেমন টাকাই না, কৃষকদের ধানের দাম নেই, কোনো জিনিসের দাম দেয় না ভালো, আমরা কিছুই পাইনি, শুধু লস যাচ্ছে চাষে আমাদের প্রত্যেকবারই। চাষের দিক গুরুত্ব নেই, চাষির দেখে না। আচ্ছা, এর মাঝেও আরেকটি কথা রয়েছে দর্শক, আপনারা জানেন আমাদের এই আসন্ন নির্বাচনে এখানে কিন্তু আরেকটি ভোট আছে হ্যাঁ এবং না। তো সেখান থেকে আমাদের সাধারণ জনগণ এই ভোটটা বিষয়ে জানে কিনা, আমরা সেটা নিয়ে কথা বলবো। কাকা, আপনার এই হ্যাঁ না ভোটটি কি? হ্যাঁ না ভোটের বিষয়টা হচ্ছে ভাই, অনেকেই জানে না, কথা বুঝেছেন। মানে হ্যাঁ, মানে কোন সূত্রে হ্যাঁ দিতে হবে ভোট, আর কোন সূত্রে না দিতে হবে ভোট, এই জিনিসগুলো আগে আমাদের বোঝাতে হবে, বুঝেছেন। এখন তারা বলতো যে হ্যাঁ না ভোট, এইটা আমরা কিন্তু
ও মানে শতকরা আমার মনে হয় অধিকাংশ লোকই জানে না। আচ্ছা ধন্যবাদ কাকা। তো আপনিও তো অনেকবার ভোট দিয়েছেন, তো এবার আমাদের জেনার জন্য কেমন প্রার্থী খুঁজছেন বা যে গুণাবলী থাকা দরকার বা আপনাদের উন্নয়নের জন্য, মানে আপনার এলাকার উন্নয়ন বা আপনাদের উন্নয়নের জন্য কেমন প্রার্থী খুঁজছেন এবং তার কি কি গুণ থাকা লাগবে? হ্যাঁ, আমরা ভালো প্রার্থী পাইছি, রাশেদ খুব ভালো, আমার পছন্দ হয়েছে আমাকে সব। আচ্ছা রাশিদের কোন গুণগুলো আপনার পছন্দ হচ্ছে? সব শিক্ষিত ভালো, বাইশটা বাইশ নতুন ছেলে ভালো, আমরা তাকে ভোট দেবো আমরা। এখন পর্যন্ত তো সে এলাকার উন্নয়ন বা দেখার মতো বা মানে তার তেমন কোনো কিছু নেই, তারপরেও কেন আপনি? হ্যাঁ, তার ভালো লেগেছে, তাই তার অনেক হাঁকাতে শুনেছি, টিভিতে শুনেছি, মোবাইলে দেখিস, তার ভালো লেগেছে, এই জন্যই তার ভোট দেবো আমরা। এখন তাকে ভোট দিবেন? আচ্ছা এখন আপনি কি ব্যক্তি বুঝে ভোট দিবেন নাকি দলীয় দিকটা দেখে ভোট দিবেন তাকে? আমরা দলীয় ভিত্তিতে ভোট দেবো, আর ব্যক্তিটা ভালো পাইছে, আর ব্যক্তিতে ভোট দেবো, সব সব দিক দিয়ে ভালো পাচ্ছেন? ভালো হয়েছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এর পরবর্তী আরেকটা ব্যাপার আছে, সে হা না ভোটটা, তো সেখানে কি আপনার হাতে যাবে না নাতে যাবে না, এই বিষয়টা আপনি কোন দিকে এটা দেখছেন? এটা করতে পারবো না, এখন কোনো যাবো দলের সিদ্ধান্ত হয়েছে। এটা তো দলে, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আপনাকে একা ভোট দেওয়া লাগবে। আমাদের এটা দলের সিদ্ধান্ত, দলে যদি কয় এটা দেবো সেটা দেবো আমরা। এবং দল যেটা বলবে সেটা। হ্যাঁ, দলে যখন না না দেবো, দলে যখন হ্যাঁ হ্যাঁ দেবো। আচ্ছা ধন্যবাদ। আমরা কাকার সঙ্গে কথা বলবো। কাকা আপনার পরিচয় দেন। আমার বাসা দেফলবাড়ি, সদর ঝিনেদা, কাকা আপনার নাম? নিজামুদ্দিন। আচ্ছা কাকা, আপনি তো অনেকবার ভোট দিয়েছেন, তো এবারের ভোটে মানে কেমন প্রার্থী খুঁজছেন এবং তার কি গুণটা থাকা দরকার আপনাদের উন্নয়নের জন্য? আমরা খুব ভালো প্রার্থী খুঁজছি আমাদের ঝিনেদার জন্য মনোনীত প্রার্থী মজিদ ভাই, আমরা তাকে ভোট দেব। আচ্ছা মজিদ ভাইকে ভোট দিবেন, তার কোন গুণগুলো আপনার ভালো লাগে? সে সব দিক থেকে, উকালিতের দিক থেকে এবং ব্যবহারের দিক থেকে, সব দিক থেকে আমরা ভালো পাইছি তার। সবচেয়ে ভালো পেয়েছেন, আশা করেন যে তার হাতে আমাদের ঝিনাইদহ উন্নয়ন হবে। আচ্ছা হানা ভোট নিয়ে যে কথা হচ্ছে, সেখানে কি আপনার কোনো মতামত আছে? না, একটা সরকারি লোকের তো দুটোই হতে পারে না। আচ্ছা কাকা, এই যে হানা নিয়ে যে ভোটটা চলছে সেখানে আপনার মতামতটি কোথায় রাখবেন? আমরা যেটা ভালো হয় সেইটাই আমরা করব। আমাকে এটা দলে আমাকে আমাদের দলের ভিতর থেকে যেটা বলে আমরা সেইটাই করব। আচ্ছা কাকা, আপনারা বলছিলেন যে আপনাদের দল যে সিদ্ধান্ত নেবে আপনার সেই সিদ্ধান্তটাই মেনে নেবেন। এখন কথা হচ্ছে দল এমন একটা সিদ্ধান্ত নিল যেখানে দলের জন্য সুবিধা কিন্তু আপনাদের ব্যক্তির জন্য বা সমাজের বা কোনো একটা মানুষের জন্য সেটা খারাপ, তো সেটা আপনারা কোন দিকে যাবেন? আমাদের দলের যাচাই বাছাই করা হয়ে গিয়েছে, আমাদের সব কিছু করা হয়ে গিয়েছে, আমাদের নমিশন দেওয়া হয়ে গিয়েছে, দল তো বুঝাই দিয়েছে আমাকে যে এই দেখতে ভালো দিয়েছে, আমাকে ভালো লেগে তার দেবো। এমন তো হতে পারে সেটা একজন ব্যক্তির জন্য কষ্টদায়ক বা ব্যক্তির জন্য খারাপ হতে পারে। না, কখনো না, সে ভালোই। মানে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা ভালোই হবে। অনেক যাচাই বাছাই করা হয়েছে আমাকে, অনেক ফলে তো দিয়েছে আমাকে, আমাদের রাখে তো অনেক যাচাই বাছাই করা দিয়েছে। মসজিদ ভাই অনেক ই করে দিয়ে গেছে, আমরা দিইনি তো, 4 মাস ধরে গাছটা ঘষে মেরে দিয়েছে। আচ্ছা ধন্যবাদ কাকা। দর্শক আমরা কিন্তু চায়ের দোকানে আছি এবং সেখান থেকে কিন্তু সাধারণ মানুষের মতামত নিচ্ছি। সেখান থেকে আমরা আরেকজন কাকার সঙ্গে কথা বলবো, তারপরে কিন্তু হয়তোবা বুঝতে পারবো যে এখানে যারা আছে তাদের মোটামুটি মতামতটা কোন দিকে যাচ্ছে। কাকা আপনার পরিচয় দেখবেন? আমার নাম আব্দুল বারিক, মোহাম্মদ আব্দুল বারিক আমার নাম। আচ্ছা কাকা, আপনি পেশায় কি করেন? আমার ব্যবসা আগে ছিল ব্যবসা, এখন বর্তমানে রাজমিস্ত্রি কাজ করি। রাজনীতি কাজ করেন। কাকা আপনি তো অনেকবার ভোট দিয়েছেন, সেখান থেকে এবার যারা প্রার্থী আছে এবং আগে যাদেরকে ভোট দিয়েছেন সেখানে তুলনামূলকভাবে এবারের প্রার্থীদের মধ্যে আপনি কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? আমরা ধরো আজ 17 বছর আমলি ক্ষমতায় ছিল, বুঝেছেন, যে প্রার্থী ছিল আমাদের ঝিনাইদহ জেলায় বর্তমানে কিছু একটা করতে পারিনি, কিছু কাজই করিনি, বুঝেছেন। দেখেন এই রোড ঘাটের যে অবস্থা, চলাফেরা খুবই কষ্ট। আমাদের যশাখালী একটা রোড আছে, আজ 15 বছর ধরে এই আমলিক সরকার ক্ষমতা থাকা পর্যন্ত পুড়িয়ে যাচ্ছিল, সেদিন একটা মানুষজন হেঁটে যেতে পারে না, এমন পরিস্থিতি। তা আমাদের ঝিনাইদহ সদর থানা এম এ মজিদ ভাই পরিস্থিতি দিয়েছে, আমি যদি নির্বাচনে যদি ক্ষমতা আল্লাহ যদি আমাদের নিয়ে আসে, আপনাকে এই রোডটা মহারাষ্ট্র রোডটা এমনি দিয়ে আপনার যশাখালী রোডটা ভালো করে দেবো, বুঝেছেন। ঝিনাইদহ রোড ঘাট আছে, খারাপ কোনটা আছে, সে রোড ঘাট ভালো করে দেবো ইনশাল্লাহ। তা আমরা চাই এম এ মজিদ ভাই পাশ করুক, আমরা তার একটা ভালো একটা প্রার্থী পাইছি, তাকে আমরা ভোট দেবো, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা কিন্তু আছি একটা চায়ের দোকানে, সেখান থেকে আমাদের চাচাদের, বিভিন্ন বয়সের চাচাদের মতামত নিলাম। সেখান থেকে আপনারা বুঝতে পারলেন তাদের মতামতটি বিগত এবং বর্তমান সকল বিষয় নিয়ে কথা বলেছিলাম আমরা এবং হ্যাঁ না ভোট নিয়ে। তো দর্শক এমনই ভাবে আমরা যাব আবার একটি চায়ের দোকানে এবং বিভিন্ন মানুষের দ্বারে দেখবো তাদের মতামত এবং শুনবো আমাদের জেনারের জন্য তাদের পরিকল্পনা এবং তারা কেমন প্রার্থী চাচ্ছেন। আমিন ছিলাম নবগঙ্গা টিভির পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটের হাতে আবারও হাজির হবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ। নবগঙ্গা টিভি, আপনার এলাকা, আপনার কণ্ঠস্বর।